আজকে আমি তিতা ছাড়াই কালো জিরা ভর্তা বানিয়ে নিলাম। তো 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই ভর্তাটা একবার এভাবে বানিয়ে দেখুন, বারবার বানাবেন, গরম ভাতের সাথে অনায়াসে জমে যাবে। তো কেমন হয়েছে একটু টেস্ট করে আপনাদেরকে বলছি। এই তো বিসমিল্লাহ। বাহ, অমৃত। আজকে আমি তিতা ছাড়াই কালো জিরার ভর্তা বানাবো। 100% গ্যারান্টি দিয়ে বলছি যে এভাবে যদি কালো জিরা ভর্তা বানানো যায় তাহলে একদমই তিতা লাগবে না, আর অনেকটা সুস্বাদু হবে। তো ফুল ভিডিওটি দেখতে থাকেন, ভর্তাটা আজকে আমি কিভাবে করি। তো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। এখানে আমি এই যে কালো জিরা নিয়েছি, একদম ফ্রেশ কালো জিরা। এর মধ্যে কোনো কিন্তু ময়লা নেই। বাজারে কিন্তু এখন কালো জিরা ফ্রেশ পাওয়া যায়। আমি ভর্তার জন্য এখানে নিয়েছি এই যে রসুন। রসুনটা কিন্তু বেশি করে নিতে হবে। এখানে নিয়েছি হচ্ছে শুকনো মরিচ, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। তো আমি কাঁচা মরিচও ব্যবহার করব, কাঁচা মরিচটা পরে ব্যবহার করব। তো এখন দেখতে থাকেন কিভাবে আজকে আমি তিতা ছাড়াই কালো জিরা ভর্তাটা বানিয়ে নিই। প্রথমে আমি একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি দিয়ে দেব কালো জিরা গুলো। কালো জিরা ভর্তা করার সময় কিন্তু সব সময় অল্প করে নেবেন, বেশি করে একদমই কালো জিরার গুঁড়াটা ব্যবহার করবেন না, হালকা করে নেবেন। আর কালো জিরা গুলো কিন্তু একদমই বেশি ভাজা যাবে না, খুবই হালকা করে ভেজে নিতে হবে। কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী, এটা আপনারা সবাই জানেন কম বেশি। তো দেখেন আমার কিন্তু কালো জিরা গুলো ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এগুলো হচ্ছে ঢেলে নেব। আর এই তো দেখেন কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। প্রথমে আমি হচ্ছে 4-5টা শুকনো মরিচ ভেজে নেব। আমার কিন্তু মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন মরিচগুলো তুলে নেব। প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। কালো জিরার ভর্তায় কিন্তু সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। আগে আমি পেঁয়াজটা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু কালো জিরাটা আমার মতো করে ভর্তা বানিয়ে নিতে পারেন, একদমই তিতা লাগবে না। আমি কিন্তু হালকা করে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো পেঁয়াজটাতে, যাতে যেন খুব সুন্দর একটা কালার আসে। এরপরে দিয়ে দেবো হালকা করে লবণ। দিয়ে আবারও পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু অফ ক্যামেরার পিছনে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কারণ কালো জিরা আসল স্বাদই হচ্ছে কিন্তু কাঁচামরিচ। সাথে কয়েকটা কিন্তু শুকনো মরিচও দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ ভাজাগুলো তুলে নেব। এখন হচ্ছে যে পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। এই তেলে এখন আমি কিন্তু রসুনের কোয়াগুলো ভেজে নেব। রসুনের কোয়াগুলো একটু বেশি করে দিবেন কালো জিরার ভর্তায়। এখন কিন্তু রসুন গুলো ভেজে নেব খুব ভালো করে। আমার কিন্তু রসুন গুলো ভাজা হয়ে গেছে, এখন রসুন গুলো তুলে নেব।
আমি কিন্তু সবকিছু আলাদা আলাদা করে ভেজে নিলাম। আমি এখন কিন্তু কালো জিরাগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আপনারা চাইলে শিলপাটাতে হামুতে গুঁড়া করে নিতে পারেন। আমার কাছে কিন্তু হচ্ছে ব্লেন্ডারটা আর কি সোজা মনে হয় গুঁড়া করে নেওয়ার জন্য, তো এখন গুঁড়া করে নেব। আর এদিকে তো ভাজাভাজি কমপ্লিট, তারপর ভর্তা বানাবো। এই যে দেখেন একদম গুঁড়া হয়ে গেছে। তো অনেকেই কিন্তু আবার হচ্ছে আস্তে আস্তে কালো জিরা ভর্তাটাও খেতে পছন্দ করে, আপনারা চাইলে ব্লেন্ডার নাও করতে পারেন। এখন হচ্ছে ভর্তাটা বানিয়ে নেব। এখন হচ্ছে শুকনো মরিচ গুলো আগে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও ভর্তাটা বানাতে পারেন, হাতে মাখিয়েও বানাতে পারেন। এখন দিয়ে দেবো রসুনের কোয়াগুলো। রসুনের কোয়াগুলো আগে বেটে নেব। রসুন গুলো কিন্তু বাটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ গুলো আর কাঁচামরিচ গুলো। এরকম করে কালো জিরা ভর্তা বানালে বিশ্বাস করবেন তিতা তো লাগবেই না, পুরো 1.5 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে, এতটাই মজা হয়। আমার কিন্তু এই যে পেঁয়াজ গুলো বাটা হয়ে গেছে। এখন দিয়ে দেব কালো জিরার গুঁড়াগুলো। কালো জিরাটা কিন্তু সবসময় খুবই কম করে ভেজে নিবেন, বেশি ভাজলে কিন্তু অলরেডি তিতা লেগে যাবে। তো তার জন্য কালো জিরাটা খুবই কম করে ভেজে নেবেন। আমার কিন্তু এগুলো বাটা হয়ে গেছে। কালো জিরার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, কালো জিরা বাটায় হচ্ছে ভর্তায় কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে একদমই ভালো লাগে না। আপনারা চাইলে করতে পারেন। আর সরিষার তেল কিন্তু একদমই লাগবে না, দেখেন তেল কতটা আছে, আর তেল লাগবে না। এই তো দেখেন খুবই সুস্বাদু এবং লোভনীয় তিতা ছাড়াই কালো জিরার ভর্তা। এই তো বানিয়ে ফেললাম তিতা ছাড়াই কালো জিরার ভর্তা। খুবই সুস্বাদু একটা খাবার এবং অনেক শরীরের জন্য উপকারী। তো সবাই এভাবে ভর্তাটা একবার হলেও বানিয়ে দেখবেন তিতা ছাড়াই। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।